गुड मॉर्निंग माय डियर स्टूडेंट, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। तो आज के जे विषयटा आमी तोमादेर सामने तुले धरब जे वेस्ट बेंगल पब्लिक सार्विस कमिशनेर जे जूनियर इंजिनियर एग्जाम होयेछिलो, तोमरा जानो जे दीर्घ प्राय एक बछर पर एर रिटेन रेजाल्ट बेरिয়েছে। सेखाने इलेक्ट्रिकल मेकानिकल रेजाल्ट पाबलिशड হয়ে গেছে। আমাদের মূল যে বিষয়টা হবে প্রচুর স্টুডেন্ট যে ইন্টারভিউর জন্য যারা তৈরি হচ্ছ তাদের জন্য আজকে একটা মূল বিষয় আমি তুলে ধরব। ভেরি ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইন্টারভিউ কোয়ালিফাই করেছো তাদের জন্য এবং যারা সিভিলের আগামী দিনে ইন্টারভিউ দিতে যাবে তো তাদের কিন্তু এই বিষয়গুলো খুব দরকার। এবং যারা নতুন স্টুডেন্ট আছো, যারা এরকম পিএসসি, কেএমসি, কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম মানে যেটা কেএমসিতে সাবস্টেন ইঞ্জিনিয়ার বলে, তো এই যে এক্সামগুলোকে টার্গেট করলে এখানের একটা কোশ্চেন খুব কনফার্ম থাকে, সেই বিষয়টাই কিন্তু আলোচনা করব। তো তার আগে বলবো যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে নতুন, আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে। যারা গভর্নমেন্ট পরীক্ষা দিচ্ছ বিভিন্ন সেক্টরে, সেটা পুলিশ হতে পারে, পিএসসি হতে পারে, ডিআরডিও হতে পারে, ইসরো হতে পারে, রেল হতে পারে, এনটিপিসি হতে পারে, ভাবা হতে পারে, বিভিন্ন সেক্টরের প্রচুর সাকসেসফুল স্টুডেন্টের ভিডিও আমি দিয়েছি, তাদের সাক্ষাৎকার দিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। চলো আজকে যে বিষয়টা আমি উল্লেখ করব, আমাদের গুরুকুলের যে মক ইন্টারভিউ দীর্ঘ কয়েক মাস ধরে চলছে সেখান থেকে উঠে আসা কিছু জিনিস, এবং তোমরা যারা ফোন করো আমাকে, আমাদের যে নম্বর দেওয়া থাকে, যে নম্বরে তোমরা ফোন করো আমি রিসিভ করি, তো সেখানে কিছু জিনিস তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ কি। অ্যাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে যখন রিক্রুটমেন্ট হচ্ছেন সেই জুনিয়র ইঞ্জিনিয়ার কি কি কাজ করে। অনেক স্টুডেন্ট সেটা আমাকে যারা ইন্টারভিউ দিতে আসো তারা বলো যে স্যার জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ কি আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা তো চাকরি পেলে তারপর জানবো, তাহলে আগে থেকে কেন জানবো। তো বিষয়টা হচ্ছে, একটা কথা বলে রাখি, তুমি আজকে যে কম্পিটিশনের জন্য জিকে, জিআই, ম্যাথ পড়ছো বা টেকনিক্যাল পড়ছো, যখন কিন্তু চাকরি পাবে দেখা যাবে তুমি যে রিলেটেড কাজ করছো তার কিন্তু 10%ও ওই জিনিস লাগে না, তাহলে তোমাকে এত পড়তে হচ্ছে কেন। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় হার্ড কম্পিটিশন, তুমি অন্যের থেকে কি জানো, কতটা ভালো জানো, সেটাই কিন্তু অ্যাজ এ ইন্টারভিউ। আমি বারবার বলেছি এটা ইন্টারভিউ না, এটা পার্সোনালিটি টেস্ট। তোমার পার্সোনালিটি টেস্ট, তুমি কতটা উদরে দিতে পারছো, অন্যদের থেকে কতটা ভালো জানছো, সেটাই কিন্তু ওখানের বিষয়। কারণ তুমি রিটেন পারো বলেই তুমি সেখানে পাস করেছো এবং ইন্টারভিউ দিতে এসেছো। এবার তোমার কাছে জানা হবে তুমি আউটসাইডটা কতটা ভালো জেনে এসেছো, এটাই কিন্তু মূল বিষয়। তো চলো সরাসরি সেই বিষয়টাই আজকে আমি শুরু করব। তো আগামী দিনে যারা এই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে নেবে। আশা করি তোমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর যারা এখন জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভাইটাল ইনফরমেশান, ঠিক আছে। তাই আরও একবার বলবো, আর একটা কথা আগে থেকে বলে রাখি যে আগামী শনিবার আমাদের ইলেকট্রিক্যালের ইন্টারভিউ, মক ইন্টারভিউ হচ্ছে। যাদের হয়তো ফোন করতে ভুলে যায় বা মেসেজ করতে ভুলে যায়, অনেকে ডেট পেরিয়ে যাওয়ার পর আমাকে বলো, কিন্তু সেটা আমাদের কিছু করার থাকে না, কারণ আমাদের মেনলি দুদিন, শনিবার আর রবিবারই কিন্তু মক ইন্টারভিউটা হয়। তো কালকে শনিবার আমাদের ইলেকট্রিক্যালের মক ইন্টারভিউ আছে বেলা 11টার পর থেকে। তো তারা কিন্তু অবশ্যই, আমি গ্রুপে মেসেজ করব, বা যদি বাই চান্স কাউকে ভুলে যাই সে কিন্তু অবশ্যই 11টার পর চলে এসো, ঠিক আছে। চলো এবার আমি সরাসরি বিষয়টাতে ফিরে আসি, একটু সময় লাগবে। তো প্রথমেই বলি যে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ইন্টারভিউ, সেখানে অনেক কোশ্চেন আছে, তার আলাদা একটা ভিডিও দেবো, আজকেও দেবো, তোমরা দেখে নিতে পারবে। আজকে যে বিষয়টা যে জুনিয়র ইঞ্জিনিয়ারকে অ্যাজ এ কী কাজ করতে, অফিসে যখন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তুমি রিক্রুটমেন্ট পাবে বা তুমি অ্যাজ এ একজন সার্ভিস হোল্ডার হয়ে গেলে তোমাকে কি কি কাজ করতে হবে, তো এর একটা প্রসেস আছে। সেই প্রসেসটা আজকে আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নেবে, এবং এই সংক্রান্ত প্রশ্ন আসলে আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তো চলো, তো জুনিয়র ইঞ্জিনিয়ার প্রথম যে কাজটা করে, কি করে, মনে করো কোনো একটা প্রজেক্ট হবে বা যাই কিছু একটা হোক, প্রথমে সে কিন্তু সাইট ভিজিট করবে, ঠিক আছে। প্রথম কি করবে, সাইট ভিজিট করবে, ঠিক আছে। মানে সাইটটা দেখবে, গিয়ে সেখানে দেখবে কি কি পজিশান আছে না আছে, সেই সাইট ভিজিটটা হচ্ছে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ। নেক্সট কি না, রিপোর্ট টু কি না, রিপোর্ট টু হায়ার অথরিটি, রিপোর্ট টু হায়ার
আর লিখছি না পুরো হায়ার অথরিটি। হায়ার অথরিটি এখানে কে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারে। না, তিনি রিপোর্ট করবেন, যে সাইট ভিজিট করে যে রিপোর্টটা তিনি করবেন কাকে? হায়ার অথরিটিকে রিপোর্টটা দেবেন। সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি হবে? 3 নম্বর অ্যাজ পার শিডিউল হবে একটা, অ্যাজ পার শিডিউল, ঠিক আছে, অ্যাজ পার একটা শিডিউল তৈরি হবে। 4 নম্বর কি হবে না, শিডিউলের উপর অ্যাজ পার শিডিউল একটা তৈরি হলো, তারপর হবে এস্টিমেট হবে, এস্টিমেট হবে, ঠিক আছে, বোঝাতে পারছি আশা করি। তারপর 5 নম্বর কি হবে না, এস্টিমেটে সেখানে কি হলো, এস্টিমেটের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, যে বিওকিউ আছে, এরকম ধরনের অনেক কিছু আছে, ঠিক আছে। তো এস্টিমেটের পর তারপর কি হবে? 5 নম্বরে ভাইটাল যেটা টেন্ডার হবে, ঠিক আছে, টেন্ডার হবে। 6 নম্বরে কি? টেন্ডার তোমরা জানো একটা জিনিসের বিষয়বস্তু, সেখানে টেন্ডার ডাকতে হয়। টেন্ডার সেটা ওপেনে হতে পারে এবং সেটা অফিসিয়ালি হতে পারে, বিভিন্নভাবে কিন্তু একটা টেন্ডার হবে। সেই টেন্ডার যখন হবে, টেন্ডারের উপর ডিপেন্ড করে কি হবে? এগ্রিমেন্ট হবে, ঠিক আছে। এগ্রিমেন্ট কাদের সাথে হবে? কন্ট্রাক্টরের সাথে। যে কন্ট্রাক্টর ওই কাজটা নিয়েছেন, যে হয়তো কম করতে পারবে বা বিভিন্ন প্রসিডিওরগুলো থাকে, তার অনুযায়ী কিন্তু একটা এগ্রিমেন্ট হবে। সেই এগ্রিমেন্ট কত দিনের মধ্যে কাজটা শেষ করবে, কিভাবে কাজটা করবে, তার কিন্তু ডিটেলস ওখানে কিন্তু সব লেখা থাকবে। সেই এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টের পর কি না, 7 নম্বরে ওয়ার্ক অর্ডার হবে। 7 নম্বরে কি হবে? ওয়ার্ক অর্ডার, একটা ওয়ার্ক অর্ডার হবে, ঠিক আছে, ওয়ার্ক অর্ডার হবে। তাহলে এইটুকু পর্যন্ত আগে ভালো করে বুঝিয়ে দিই। প্রথমে কি করছে? সাইট ভিজিট করবেন, যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবেন, রিপোর্ট টু হায়ার অথরিটি, হায়ার অথরিটিকে রিপোর্ট দেবেন, অ্যাজ পার শিডিউল হবে, তার উপর ডিপেন্ড করে একটা শিডিউল তৈরি হবে। তারপর কি? এস্টিমেট তৈরি হবে, এস্টিমেট থেকে তারপর টেন্ডার ওপেন হবে, ঠিক আছে, টেন্ডার ডাকবেন, কন্ট্রাক্টর যারা টেন্ডারে অংশ নেবেন তারা টেন্ডার ডাকলেন। টেন্ডারের উপর একটা এগ্রিমেন্ট হবে, মানে ওই যেটা আমি বললাম একটু আগেই, তার উপর একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টের পর কিন্তু ওয়ার্ক অর্ডার হবে, ঠিক আছে। এই ওয়ার্ক অর্ডারের উপর ডিপেন্ড করে ওয়ার্ক উইল বি ডান, মানে ওয়ার্ক অর্ডারের উপর যে কাজটা, এবার তারপর কাজটা কিন্তু শুরু হবে। ওয়ার্ক উইল বি ডান যেটাকে বলে, মানে কাজটা শুরু হয়ে গেল। এরপর কী হবে? তারপর 8 নম্বর কী আছে? সুপারভিশন হবে, সুপারভিশন, ঠিক আছে। এরপর কী হবে? সুপারভিশন হবে, ঠিক আছে। সুপারভিশনের পর কী হয় যেন? একটা বিল পেমেন্ট হবে। 9 নম্বরে বিল পেমেন্ট হবে। তাহলে এই টোটাল বিষয়টা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এই কাজগুলো কিন্তু সব করবে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে স্যার অফিস তো জুনিয়র ইঞ্জিনিয়ারই চালাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এদের কি কোনো কাজ নেই? না, তাদের অনেক কাজ আছে, অনেক পেপার্স ওয়ার্ক, এইগুলো যা তুমি করবে টোটাল সেই পেপারসগুলো চেক করতে হবে। এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি করবেন না, তিনি পুরো ফিনান্সটা দেখবেন। হয়তো ফিনান্সের প্রচুর বিষয় আছে, কয়েকশো বিষয় আছে, সেই ফিনান্সটা তিনি কিন্তু পুরোটা ডিটেলস দেখবেন। তাহলে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কী কাজ হলো আজকে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। যদি সত্যিই তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আরও কিছু ইন্টারভিউ সংক্রান্ত বিষয় আমি পরের ভিডিওতে দেব। তাহলে এইটুকু আজকে বিষয় বলে দিলাম। তো যারা এখনও পর্যন্ত মক ইন্টারভিউ কোথাও দাওনি বা কোথাও প্রিপারেশান নিচ্ছ না, যদি মক ইন্টারভিউ দিতে হয় তাহলে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এই যে নম্বর 9874074233, এই নম্বরে যোগাযোগ করো। শনিবার রবিবার আমাদের এখানে মক ইন্টারভিউ হয়, এবং যদি কেউ দুর্বল থাকে তার জন্য সোম থেকে শুক্রবার আলাদা করে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি, ঠিক আছে। তো এই ছিল বিষয়, ভালো করে নোট করে নাও। এবার এই বিষয়গুলো পরপর জানতে গেলে একটু যদি ডিটেলস করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তো তোমাদের যারা পরিচিতি বন্ধুরা আছে বা যেখানে স্যারেরা আছেন তাদের কাছ থেকে একটু বিষয়গুলো জেনে নেবে। এই সম্বন্ধে বলতে গেলে অনেকটা করে সময় লাগবে। তো আমি সংক্ষেপে তোমাদের যে বিষয়টা হয় সেটা কিন্তু একটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও, কেন একটা বিরাট সুযোগ, মানে 1:2 ডেকেছে, কোথাও কোথাও আরও কম। প্রচুর স্টুডেন্ট, এর মধ্যেই প্রায় 20 থেকে 25% বা 30% স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট চাকরি অলরেডি করছে, সেটা ইলেকট্রিক্যালি বলো, মেকানিক্যালি বলো। কারণ আমাদের এখানেই প্রচুর স্টুডেন্ট সরকারি চাকরি অলরেডি পেয়ে গেছে, তারা কিন্তু আর ইন্টারভিউ দিতে আসবে না, তাই একটা বিশাল সুযোগ আছে। তো এইটা মানে তোমরা ভালো করে যদি তৈরি করতে পারো, একটা কিন্তু বিশাল অপরচুনিটি। আবার অনেকেই প্রশ্ন করো, স্যার আপনাদের এখানে কতজন পাস করেছে? তো আমি বলে 1/3 স্টুডেন্ট কিন্তু গুরুকুল থেকেই আছে। তো আমি যদি নাম আমি এখন উল্লেখ করছি না, পুরো লিস্টেই এখানে আছে 41 থেকে 42 জন করে স্টুডেন্ট প্রায় প্রতিটা গ্রুপ থেকেই আমাদের আছে। তো
তো সেগুলো আমি পরে তোমাদের এই নিয়ে আলোচনা করব। তো যারা এখানে আছো তারা জানো যে কতজন পাস করেছে, তো সেটা আমি পরে আরও আসবো এই বিস্তারিত, আর ইন্টারভিউটা হয়ে যাক, হয়ে গেলে আমি এই বিষয়টা নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু মূল যে বিষয়টা, তোমরা অনেক দিন ধরে ফোন করছিলে, অনেকেই জানতে চাইছিলে যে স্যার আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের কি কাজ, কি বিষয়টা একটু ভালো করে যদি বলে দিতেন খুব ভালো হতো। তো আমি এই বিষয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থেকো, সুন্দর করে খাতা তৈরি করে কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করে দাও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত।